হ্যালো কামরুল ভাই, হ্যাঁ বল। তুমি যে লোকেশনটা চাইছিলে ওই লোকেশনটা আমার মোবাইলে পাঠিয়ে দিচ্ছি, তুমি তাড়াতাড়ি আসো। তাহলে যেটা চাইছিলাম ওইটা পাঠাইছে। আচ্ছা তাহলে আমি আর দেরি করব না, এখনই আসতেছি, দাঁড়া দাঁড়া। এই হলো আজকের গল্পের কেন্দ্রীয় চরিত্র, যে নাকি ভূতে একদমই বিশ্বাস করে না। আজকের গল্পের দ্বিতীয় চরিত্র বড়ই রহস্যময়। এই হলো আজকের গল্পের আরেকটি চরিত্র যে গল্প লিখতে ভালোবাসে। হ্যালো, আমি এখনই আসতেছি। তোকে আসতে বলেছিলাম, আমি এতদিন যাবত যে লোকেশনটা খুঁজতেছিলাম ওইটা পেয়ে গেছি। আমি এখন ওইখানে যাবো, তোকে আজকে আমার সাথে যাইতে হবে কিন্তু, মনে থাকে। আর তুই ওই রহিমের দোকানে ওয়েট করিস, ওইখানে আমি আসবো, তাই নিয়ে যাবো। অনেক বছর আগে পৃথিবীতে এসেছিল একটি লাল পাথর, যেটিতে ছিল জীবন ও মরণের মধ্যকার দুনিয়ায় যাওয়ার চাবি। প্রত্যেক 100 বছর পর পর এমন একটি পাথর পাওয়া যায়। সেই পাথরকে অনেকে অনেক নামে চিনে। এই পাথর দ্বারা মৃত মানুষের আত্মাদের সাথেও কথা বলা যায়। যে মানুষটি সর্বপ্রথম এই পাথরকে স্পর্শ করবে, তার আত্মা ওই পাথরে বন্দী হয়ে যাবে। পরের 100 বছর যে কেউ ওই পাথরকে ব্যবহার করতে পারবে, যে আত্মা একবার পাথরে বন্দী হয়ে যায়, সে আর কখনো এই পৃথিবীতে ফিরে আসতে পারে না। যদি সেই আত্মা পবিত্র হয় তবে তাকে আমার সামনে একটি পরীক্ষা দিতে হবে। যদি সে পরীক্ষায় উত্তীর্ণ হয় তবেই সে মুক্তি পাবে। এখন সময় এসেছে, তাকে সামনে আসতে হবে। এই হলো আজকের গল্পের আরেকটি চরিত্র, যে প্রায় 5 বছর ধরে সেই লাল পাথরকে খুঁজে বেড়াচ্ছে। Oh shit! ঠিক 2 দিন আগের ঘটনা। লিজন, চলো আমরা মাঠ দিয়ে ঘুরে আসি।
লিজন, তাহলে এবার তো পরীক্ষা দিয়েছো, পরীক্ষা কেমন হয়েছে? ডিসেম্বর মাস তো বন্ধই দিয়ে দিল। পরীক্ষাটা বেশি ভালো হয় না, পাস ফেল তো বলাই যায়, বেশি এবার ফেলই করব, কারণ প্রশ্ন মধ্যে এক কথায় প্রশ্ন, সংক্ষিপ্ত প্রশ্ন, নৈবিত্তিক তেমন ভালো হয়নি। না নৈবিত্তিক হয়তো 5 থেকে 7টা হবে 15টার মধ্যে। ও, তাহলে নিহাল তোমার পরীক্ষা এবার কেমন হয়েছে? আমার পরীক্ষা মানে পাস ফেল ও, মানে পুরাই 50-50 চান্স, হয়তো পাসও করতে পারো অথবা ফেলও করতে পারো। কি হলো কামরুল ভাই, দাঁড়াইলা কে? না না, কিছু না, তোমরা যাও। ওই জিনিসটা আসলে কি সেটা আমাকে জানতে হবে। এটাই তাহলে আসল ব্যাপার। ওই দিন রাতে কিরে, ওঠ, খুঁজে বের কর কোথায় পাবি। বর্তমান সময়ে আমি যে লোকেশনটা খোঁজ করতেছিলাম এতদিন যাবত, সেটা কি পেয়েছো? পেয়েছি। সেই লোকেশনটা কোথায় তাহলে? উত্তর দিকে মাঠের ধারে বাগানের পরে। এইবার আমি রহস্যটা কি সেটা যে কোনো মূল্যে খুঁজে বের করব। এই রহস্যের উদ্ঘাটন আমি স্বপ্নে যেটা দেখেছিলাম সেটা বের করবই। হ্যাঁ অবশ্যই, এখন হবে আসল খেলা। খরচ, হ্যাঁ, যে লোকেশনটা আমি খুঁজতেছিলাম ওই লোকেশনটা পেয়ে গেছি। তো ওইখানে তো আমি এমনি যাওয়া যাবে না। জানলা আছে কি জন্য এটা আমি ব্যাপার না, 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 এটা আমি ব্যাপার না, না, সেফটির জন্য এটা আমার কাছে থাকবে। না, না।